তারা শুধু নিজেরাই এসি রুমে বসে দেশে সর্বস্ব ভোগ করবেন আর রাজনৈতিক অঙ্গনে দাদাগিরি করবেন। জুলাই আগস্টের পর ২৪-এর পর আর কারো দাদাগিরি থাকবে না। আই হেট পলিটিক্স, কিন্তু এখন কি বলছে আই লাভ পলিটিক্স। আসছে ফাগুন, আগের থেকে কাজ করার স্পিড হবে দ্বিগুণ। একসাথে চলতে গেলে দেখা গেছে ভাই ভাইও বিরোধ হয়, ইন্টারনাল কনফ্লিক্ট তো থাকবেই, এটা স্বাভাবিক। তবে আমি এখান থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি। পরিষদের আমি অ্যাজ এ বুইল উইশার হিসেবে সবসময় আমার নেতা কর্মী এবং তথা গণ অধিকার পরিষদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সারা জীবনই থাকবো ইনশাল্লাহ। আপনি তখনই সফল হবেন যখন আপনাকে নিয়ে সমালোচনা হবে, তখনই আপনি বুঝে নেবেন আপনি রাইট ওয়েতে হাঁটছেন, যখন আপনাকে একটা কাজে বাধা দেয়া হবে। তা তাদের এই মন্তব্যগুলো, বাধাগুলো আমি মাঝে মাঝে একটু ভাবতাম যে আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যখন এই মন্তব্যগুলো দেখি, যখন এই কথাগুলো শুনি, তখন আমার কাছে মনে হয় যে না, আমি সঠিক পথেই আছি এবং সঠিক পথেই হাঁটছি, সঠিক যুগোপযোগী সিদ্ধান্তই আমি নিয়েছি। তা না হলে এই ধরনের প্রোপাগান্ডা আমার শুনতে হতো না। কিছু কিছু মানুষ অন্যের সফলতা দেখতে পারে না, তো সেই জায়গা থেকে নানান ধরনের মন্তব্য আসছে। সবাইকে স্বাগত জানাচ্ছি, ভালো লাগছে আপনাদের এই মন্তব্যগুলো, কিন্তু আপনাদের এই মন্তব্যগুলো আমাকে আর স্লো করার সুযোগ দিচ্ছে না, বরং আগের থেকে আসছে ফাগুন, আগের থেকে কাজ করার স্পিড হবে দ্বিগুণ। জুলাই আগস্টের পর ২৪-এর পর আর কারো দাদাগিরি থাকবে না। দাদাগিরি করবে বাংলাদেশের জনগণ। এখন বর্তমানে পলিটিক্যাল রেভলিউশন চলছে। আগে একটা সময় রাজনৈতিক দলের এই যে তাদের কুকর্মগুলো, এগুলো দেখে সাধারণ মানুষ বলতো আই হেট পলিটিক্স, কিন্তু এখন কি বলছে আই লাভ পলিটিক্স। তো সেই জায়গা থেকে এই দেশ গণতান্ত্রিক দেশ, এটা কোনো রাজতন্ত্র না যে রাজার ছেলে রাজা হবে। গণতান্ত্রিক দেশ, রিকশাওয়ালা এই দেশের প্রধানমন্ত্রী হবে, কৃষকের ছেলেও এই দেশের প্রধানমন্ত্রী হবে। সেই সুযোগ করার জন্যই তো নতুন রাজনৈতিক দলগুলো আসতেছে। তারা শুধু নিজেরাই এসি রুমে বসে দেশে সর্বস্ব ভোগ করবেন আর রাজনৈতিক অঙ্গনে দাদাগিরি করবেন, এটি আর চলবে না। আগের দিন বাগে খেয়েছে। অতএব ২৪-এর পর নতুন করে তরুণদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে এবং যারা নতুন নতুন ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা থেকে যে নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, সকলকে স্বাগত। এবং কোনো রাজনৈতিক দল আমার দলের প্রতিপক্ষ নয়, বরং আমার প্রতিপক্ষ হচ্ছে দুর্নীতি সিস্টেম। অতএব আমার লড়াইটা থাকবে আমার দুর্নীতির বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে। কোনো রাজনৈতিক দল আমার এনিমি নয়, কোনো ব্যক্তিও আমার এনিমি নয়। কারো বিরুদ্ধে ন্যূনতম কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের কুৎসা কিছুই আমার পার্টি থেকে আপনারা পাবেন না আশা করছি। আমি সেটি শুরুতেই হয়তোবা বলেছি, তাদের সাথে কথা হয়েছে যে আপনাদের হাত ধরে রাজনীতি শিখেছি, আপনারা আমাকে গণনেত্রী হিসেবে তৈরি করেছেন, সারা বাংলাদেশের মানুষ আপনাদের কারণে আমাকে গণনেত্রী হিসেবে চিনে। আপনাদের কাছ থেকে যে রাজনৈতিক দীক্ষা পেয়েছি, সেটি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে, আরও বৃহত্তম কল্যাণে সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। আপনাদের দোয়া চাই এবং সবসময় সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকবেন, এবং আমার দল এবং আমি সবসময় গণ অধিকার পরিষদের পাশে আছি।